Firdaus directly hitting on the opponent player. পাস করার বল করার চেষ্টা আবার যে চলছে বাবলু পান্ডিয়া প্রথম গোল স্কোরার বাবলু ভাষানো বল পর্যন্ত সোনায় পাশে বল সোনায় কিন্তু গতি বাড়ানোর চেষ্টা করছেন সজিত খেলোয়াড় মাস্টারকে বল ফেরত বাড়ি দিয়েছেন আবার কিন্তু বল যে ভাইয়া লক্ষ্মীকান্ত দেখি ছিল ব্যাক চলে আসছে মাথা এবং সুযোগ দাঁড়িয়ে হাতানো হয়েছিল ফাইনাল ম্যাচ কোয়ার্টার তৃতীয় ম্যাচ খেলার জন্য মাঠে আসছেন বামু বড়াবাইয়া আমার স্টেডিয়াম একাডেমি বড়া ন্যাংসা স্পোর্টিং ক্লাব নতুনডি বড়াবাইয়া দুই টিমে বড়াবাইয়ার ব্লকে এখন দেখার এই ন্যাংসা স্পোর্টিং রয়েছে বামুর পায় বল বামু উঁচু করে শট নিয়েছেন সোজা মাথা ছুঁয়ে বল চলে গেল সোজা বামু এখন চেষ্টা করছেন আমার স্টেডিয়াম একাডেমি বামু বামুর পায় বল বামু শেষ করতে পারেন না বলটা ঠিক হলো না মাঝে থেমে গেল বল আবার ফোর্ডার পাস করেছেন ক্রমাগত মাথা ছুঁয়ে বল চলে গেল আবার সে বামু সজনের শট সেন্টার ফরওয়ার্ডকে দেওয়ার চেষ্টা বাদিক থেকে রাইট হাফ ডিফেন্ডার কভারিং করে তাকে এগোতে দিচ্ছেন না ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি বামু ফিরদৌস খান আবার ডল দিয়ে এখানে সেন্টার করবে কি বলটি কোনটা জায়গায় রাখতে পারলেন না বল চলে গেল অনেক চেষ্টা দুর্দান্ত এখন প্রচেষ্টা নিয়ে ঢোকার চেষ্টা শেষের মধ্যে কি বলে আলো সেখান থেকে মাঝ থেকে একক প্রচেষ্টা নিয়ে গিয়ে শেষ মুহূর্তে গোলকিপারের কাছে ধরা পড়ল সুন্দর প্লেয়ারিং সামনে কেনে মাঝমাঠ পুরো ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছি বামু করলেন ওনার পাস লেফট উইং থেকে আবার সোজা ফিরতি বলে এগোনোর চেষ্টা করে কিন্তু সজোরে সোজা শট বল চলে গেল মাঠের সময় মান্ডি এবার তো সুন্দর হেড এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিফেন্ডারের স্টোপারের জায়গা থেকে রাজন হাসদা ওর গড়িয়ে যেতে গেলে সেন্টার বামুর বল বামু গুরুত্ব আবার ইনসাইড দল দিনে কিন্তু কভারিং করেছে ডিফেন্ডাররা তাকে জায়গা দিচ্ছেন না সঙ্গে সঙ্গেই বল চলে আমরা দেখতে পাচ্ছি বাবুরাজ আবার মালিক থেকে লাল হলুদ বামু ব্যাকপাস করলেন বামুর পায় বল বামু মালিক থেকে বামু এখন চেষ্টা করছেন ক্রমাগত অত্যন্ত সেন্টারে কেউ একমাত্র 7 নম্বর রয়েছে কিন্তু সেই সেন্টারে দেওয়ার কথা ভুল হয়ে গেল ডিফেন্ডারের জায়গায় পেয়ে গেলেন এই গ্যাপটি পূরণ করতে পারবেন বলতে পেয়েছে অনেক উচিত বলতে চলে গেল ভালো के अंदर गेदार बढ़िया शॉट लेकिन सीधा गोलपोस्ट के ऊपर सीमा रेखा से बाहर और नंबर 11 समय मंडी समय की पैरों में गेंद और इनसाइड टर्न देकर अपने साथी खिलाड़ी को चुनते हुए वहां पर बैकपास और पीछे नंबर 9 और इनसाइड बढ़िया तालमेल अपने साथी स्कोर पास बॉल बैकपास मिडफील्ड सीधा फॉरवर्ड पास करने के प्रयास लेकिन पीछे बाई तरफ से फॉरवर्ड पास और इसी के साथ गोलकीपर सटीक समय पर अपना दिशा दिखाते हुए नई साइज होने और इसी के साथ फाउल का इशारा मेरे पर के रूप में आनंद महतो दूसरी सुযোগ তৈরি করলো এখনো পর্যন্ত গোলকিপারের অনবদ্য পারফরমেন্স সাগর মান্ডি गोलकीपर के रूप में बढ़िया परफॉर्मेंस दिखाते हुए अभी तक अपने टीम के लिए अपने मैनेजर के लिए और बाई तरफ से सुहेल का इशारा आनंद मिश्रा असिस्टेंट रेफरी के रूप में आनंद अनुभवी रेफरी पीछे बाई तरफ से यहाँ पर नतुंडी की पैर में गए नतुंडी पाई बॉल नतुंडी गोल पास हो गया बॉल चलेगा वासुदेव टुडू वासुदेव इधर चलेगा और से नतुंडी सीधा और से बामू रविराज से सीधा डॉक्टर से फिरदौस बाई तरफ से फिरदौस अपना गति बढ़ाते हुए एक्सीडेंट कंट्रोल इनके ऊपर लेकिन उतना ही अच्छा डिफेंडर के द्वारा जितनी तारीफ की जाए उतना ही कम पास और मिडफील्ड
आवर बहुत चल सोचा राइट हाफ डिफेंडर के थोड़ा पास कोच मिडफील्डर के रूप में लक्ष्मीकांत मंडी और राइट विंगर बाय बॉल राइट विंग দেখেছেন কিন্তু কোথায় রাখবেন খেলাটাকে সুইচ ওভার করবেন কি ছোট করে পাস বাড়িয়ে দিয়ে গতি বাড়িয়ে শেষ মুহূর্তে ডান দিক থেকে কিন্তু তাদের পরিকল্পনা বুঝে গিয়েছিল ডিফেন্ডার তাই সেই ক্ষেত্রে সেই সুযোগ পেলেন আবার ভালো একটা ক্রস হেড মাথার উপর দিয়ে বলটি বেরিয়ে গেল হেড নিতে পারলেন লাফিয়েছিলেন এবার রাজেন ব্যাক পাস স্টোপারের পায় বল স্টোপার থেকে আবার মিডফিল্ড ওয়ার্সের লাল হলুদ মোহাম্মদ পায় বল পদার পাস করেছেন খুব ভালো জায়গায় পেয়েছেন 7 এর চেষ্টা করছেন চিরুপচাঁদ সেন্টার করেছেন কিন্তু ডিফেন্ডার বিপদ হতে পারে গোলকিপার কিন্তু গোল কর্নারের বিনিময়ে 3-4 একেবারে ডিফেন্সকে अंदर সত্তা ঠিক মতো হলো না ডিফেন্ডার ক্লিয়ার করতে সক্ষম হয়ে গেল ইস্তফা এবার কিন্তু মজা করে সুন্দর শট কিন্তু আবার জায়গায় রাখতে পারছে আবার জায়গায় রাখতে আবার বলছে মিসপাস একটা দুটো বেশি পাস আমরা দেখতে পাচ্ছি না এটা তো ভালো ফুটবলের নমুনা নয় আবার সেই গোলরক্ষক সাগর মন্ডি সোজা মাঠের বাইরে শহীদ नूतन पाए बॉल नूतन की पैरों में बैक पास और थोड़ा पास लेफ्ट विंग की पैरों में लेफ्ट विंग लेकिन कोई चारा नहीं मिल रहा है और ये एडवांटेज और इसी के साथ सीधा गोलकीपर के पास भेजने की प्रयास लेकिन उससे पहले डिफेंडर का एक्सीलेंट जॉब पीछे मैदान के बीच में गेंद फिर तो और थोड़ा पास कहाँ लग गया বোলার পাস করেছেন এবারে গোলকিপার সরাসরি ছুটে এসেছে सागर मंडी खास करके गोलकीपर के रूप में अभी तक बढ़िया परफॉर्मेंस अपने टीम के लिए जितनी तारीफ किया जाए उतना ही कम पिछले मैच भी लुतुंडी नाइस साइज फुटिंग की पैरों में गेंद ब्लू जर्सी पहनते हुए लुतुंडी ऑर्डर पास हवा लुतुंडी तो संगे संगे और एक राजेन प्रस्तुत सेंटर डिफेंडर के रूप में आवाज डाल दिख থেকে দোকানে দেখার কিন্তু তোমরা বল কারাকারি চলছে শেষ মুহূর্তে বল চলে গেল আবার পেছনের দিকে আবার নতুন টিম মাঝ মাঠ নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আবার সে রবিরাজ রবি ও এখানে ফাউল করে বলেছিলেন এখানে কিন্তু সম্ভবত ঘোষণা হবে কি বারবারই ঘোষণা করে দিলেন ভাই এই ধরনের খেলার চেষ্টা করবে না बॉलर पास थ्रू बॉल और इसी के साथ इंटरवल का हुस्न Doctor, again Firdaus. He is trying to make a call. Let's see what will happen next. Directly send the ball to the Firdaus. Another midfielder again going passing the balls towards directly to the Rukdar. Rukdar may be able to hold the ball. Definitely it could be so much crucial, especially the fast handman in the crucial place. And who definitely it could be the crucial, so much crucial kick for Amrish Sony Academy. Dr. Hansa, one of the greatest ever players, is going to take all kind of the responsibilities. Another player is standing just behind of the back, all kind of the responsibility. All the players making the one. What will happen? Firdaus directly hitting on the opponent player. First goal scorer of this running game. 1-0 ahead now Amrish Sony Academy. Bablu Mani again goes, but this time goalkeeper little bit cleverness. That's why the comes so much forward plays and hold the ball without any kind of a mistake. This time middle of the field directly again. Firdaus is taking off and the rest of the stand back to directly Dr. Hansa. Doctor is back again. No player is present there, but it will be sweet. Firdaus द्वारा बहुत ही अच्छा सीधा बाबलू और उससे पहले इस बार आनंद माँ तो विलन बनते हुए और साइड कराने हमारे पास आगे हम रन से छोड़ा लड़का को वहाँ ये चल गया सोनाई से गेंद जा चुके हैं सीरन के पास लेकिन उसको कंट्रोल ओवर करने के लिए बहुत ही अच्छे प्रयास से गेंद जा चुके हैं पर ठाकुर के पास ठाकुर आगे बढ़ा तो गेंद को लेकर थोड़ा सा मिस पास গোল পরিশোধ করার আপনার চেষ্টা লম্বা মাপের এখানে কিন্তু একটা রাউন্ড মাপে পাস করার বল করে চেষ্টা
আবার যে চলছে বাবলু পান্ডিয়া প্রথম গোল স্কোরার বাবলু ভাসানো বল কিন্তু সোজা করলো পুরোপুরি তৈরি কোনো ধরনের কোনো ভুল নেই সাগর মান্ডি অনায়াসে বলকে নিয়ন্ত্রণ করেছে আবার হেডের মাধ্যমে বল চলে আসছে দেখতে দেখতে ফিরদৌস সত্যিতে খেলোয়াড়কে বল পাস করে সেখান থেকে বল কিনে নিয়ে মাথান থেকে বল সঙ্গে চলে যাচ্ছে লক্ষ্মীকান্ত থেকে একটা ভাসানো শট কিন্তু পুরোপুরি তৈরি এখনো পর্যন্ত সোনায় পাশে বল সোনায় কিন্তু গতি বাড়ানোর চেষ্টা করছেন সতীর্থ খেলোয়াড় মাথানকে বল ফেরত বাড়ি দিয়েছেন আবার কিন্তু বল চলে গিয়ে লক্ষ্মীকান্ত দেখি দুটো ব্যাগ চলে আসছে মাথা এবং সুযোগ দাঁড়িয়ে হাতানো হয়েছিল চেষ্টা করেছেন সেখানে বাবলু মান্ডি গতি বাড়ানোর চেষ্টা তার আগে ডিফেন্ডার ব্রেনাল কিন্তু অফসাইড চেষ্টা করেছিলেন বাবলু মান্ডি থেকে ফিরদৌস গতি বাড়ানোর চেষ্টা অনেকটা দূর থেকে ছিল সাগেন সুযোগ তৈরি হয়েছিল দুর্দান্ত ব্রেনালের পায়ে ব্রেনাল ছোট গতি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা হিরেনকে দেওয়ার চেষ্টা করছেন থেকে অজয় সেখান থেকে বল কিনে নিয়ে চলছেন সমাচরণ আবার গতি বাড়ানোর চেষ্টা সমাচরণ থেকে আবার বলছে বাসুদেব থেকে গতি বাড়ানোর চেষ্টা চলেছেন এগিয়ে 4 নম্বর জার্সি সোজা নিয়ে হচ্ছেন বাসান কিন্তু হেডের মাধ্যমে ক্লিয়ারেন্স করার বল ভেতরে চলে আসছে যে মাসানের পা থেকে সোজা 4 নম্বর জার্সি গিয়ে চিরঞ্জিত বলের দায়িত্বে ক্লিয়ারেন্স করার আপ্রাণ চেষ্টা চিরঞ্জিত থেকে কিন্তু বল ছিনে নিয়েছেন চূড়ান থেকে বল পেছনে চলেছে বাসা কিন্তু দুর্দান্ত প্রতাপ চেষ্টা বল চলে যায় দূর থেকে অনেকটা গতি বাড়ানোর চেষ্টা করে সাগেন আবার কিন্তু খুবই সুন্দর ক্লিয়ারেন্স আবারও কিন্তু ভরসা প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি এখানে পাউল আনন্দ মাহাতো অভিজ্ঞতার সম্পন্ন রেফারি কিন্তু মানব রাজ্য তৈরি করেছেন ফেলে দিয়েছেন কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দর আবারও করার চেষ্টা করেনি ছোট ছোট পাত্রের মাধ্যমে নিজের লক্ষ্মীকান্ত গতি বাড়ানোর সেখান থেকে বল ছিনিয়ে নিয়েছেন কিন্তু চিরঞ্জিত এখনো পর্যন্ত বলের নিয়ন্ত্রণে খুবই সুন্দর একটা উচ্চ মাপের মান সেখানে পাগলু দাঁড়িয়েছিলেন পাগলু বল নিয়ন্ত্রণ করতে পারলেন না অনেকটা দূর থেকে কিন্তু পেছনে ঠেলে দিলেন বাসান এটা গোলরক্ষককে সাগর মান্ডি গোলরক্ষক সাগর থেকে বল সোজা চলে যায় সাগের থেকে আবার অনেকটা দূর থেকে ক্রস করার চেষ্টা করেছিলেন কিন্তু না ততক্ষণে গোলের অতিক্রম করেছিলেন রেখার বাইরে আবার সতীর্থ খেলোয়াড় অজয় পায় বল উইঙ্গারকে দেওয়ার চেষ্টা করেছিলেন সানাই কিন্তু তার আগে ক্লিয়ার वहां से क्रॉस करने का बहुत अच्छे प्रयास है ये द्वारा हालांकि निचला क्रॉस था लेकिन उसको सही तरीके से सामने नहीं मिला लक्ष्मीकांत और धीरे-धीरे आगे बढ़ाते हुए थोड़ा सा बेसुर नजर आते हुए इस बार ठाकुर बेसरा गति बढ़ाते हुए सामने पागलू इसको देखेंगे और इस बार ये तो लगभग पूरी तरह সরাসরি ডিক্লেয়ার করে দিলেন অর্থাৎ জয়ী ঘোষণা করলেন অমরেশ সোনি একাডেমি একমাত্র গোলদাতা হিসেবে বাবলু মান্ডি 9 নম্বর জার্সি গায়ে অবশ্যই অভিনন্দন জানাবো সমস্ত খেলোয়াড়দেরকে তাদের পরবর্তী রাউন্ডের জন্য।